তাহলে ভাইরাস টাইরাস না ধরে। ঠিক আছে পড়া যে কিছু করে দিবা না, সমস্যা নাই আমার তো এই ওই সমস্যা নাই। আমি রাতে ওই সাথে আরেকটা গেতাম তাইলে একটু হ্যাঁ একদম কি বালাজাত আমাদের শিং মাছে একটু সমস্যা হয়েছে, তো ওইটারই ট্রিটমেন্ট চলতেছে। আনার পরে দিয়ে সমস্যা বের হয়ে গেছে, তো দুই একটা মাছ একটু ঘা টাইপের দেখা গেছে। আমরা ওই যে ওই জায়গায় দেখি নামও দেখি আগে নিচে দেখ যে নিচে মরাটরা মাছ আছে কিনা, এটা খেয়াল কর। তো আমরা এই জায়গায় চুন ই করছি, ভিজাইছিলাম, ভিজিয়ে ওইটা দিয়ে ছাইকা নিয়েছি চুনটা একদম ভালো করে, 100 গ্রাম পরিমাণ। এখন আমি নিচে দেখতেছি যে আগে মরাটরা মাছ আছে কিনা। আছে রে, আউটারের কাছে আছে, দেখতো মাছ টাছ কি বাজে ভাই? সাগর ভাই মাছ বাজে না? ওই এটা নিতে পারিনি, সকালবেলা দেখা গেছিল 2টা না 3টা মাছ সমস্যা পেয়েছিলাম, তো ওই মাছের ছবিগুলা তুলি নাই। হয় ডুব দিয়ে কি করে ওই জায়গায়? তো মলা টলা পাইছিস কিছু? মাছ আছে দেখি নিয়ে তো দেখি নিয়ে এদিকে বিচে দেবো না তো ভাই, বাইরে দেবো, সমস্যা নাই। নে এই জায়গায় আপাতত আমরা খুবই নর্মাল ট্রিটমেন্ট করতেছি, যেহেতু আহামরি এখনো ওইরকম কিছু হয় নাই। চুন মারতেছি, কিছুক্ষণ পর এটা এভাবে রেখে দিব এয়ারেশন দেওয়া এই অল্প পানিতে। তারপরে একটু হাফ কেজির মতো লবণ মেরে তার কিছুক্ষণ দিয়ে পানি দিয়ে দিব। কালকে আবার হালকা পটাশ মেরে দিব, তারপর দেখা যাক, যদি না কমে পরে আবার অন্য ট্রিটমেন্ট আছে। কি আমরা কিছু যদি দেখি ঘা বেশি, তাহলে মাইক্রো নিট খাওয়াই দিব, অ্যান্টিবায়োটিক একটা। মাছ কি উঠছে দু একটা? মরা মাছ আছে কয়টা হবো? তুইলালা বুঝছি, ওগুলাই বোনা না? আরে ওগুলো মানা করছিলাম, রাস্তায় ঘষা টসা খাইছে, ওগুলো না তুলে দিতে গেছে উদয়। দে নিয়ে তো দেখি, দিয়ে নিয়ে তো দেখি, দে নিয়ে মাছগুলো দেখি, দেখলি বুঝি দেখি না, এগুলো আমি 2-1 দিনের মাছ, 2-1 দিন আগের মাছ, 7 দিনের মাছ, তো কাটা থাকবো আর কিচ্ছু না। মাছ কয়েকটা পাওয়া গেছে। যা ভাইগুলো তুলে ফেল, নেট ঘুরা তো বাবা। পানিটা বন্ধ করে দিই। হ্যাঁ আছে আছে আছে, ওই যে ওইটা ফুল লোড দেওয়া, 2টা ছাড়া আমি একটা না তো। তো এই মোটামুটি 8-10টা মাছ পাওয়া গেছে এই জায়গায়।
তো শিং মাছ যখনই কোনো কিছু ধরা পড়ে খুব দ্রুত চিকিৎসা করা ভালো, নাইলে অবস্থা খারাপ হয়ে যাব। এই জায়গায় যে চুন দেওয়ার প্রসেস চলতেছে। লবণ কবে কালকে দিবা? না, আজকে আর একটু পরে, একটা ঘন্টাখানিক থাইকা পরে লবণ দিয়ে দিন, কোনো সমস্যা নাই। আর রাতের বেলা ওই যে মাইরে দিব অ্যান্টিবায়োটিকটা। যদিও সমস্যা এরকম আমার সমস্যার কথা না, মাছ টাঙাগুলো এগুলো না ঝামেলাটা করে বেশি। ওই যে অন্যান্য নানা পুকুরের আহে। এদিকে আসছে কিন্তু বাকি আমিও যেহেতু আমাদের পানির পরিমাণ কম, আমরা চুনের পরিমাণটা খুব কম করে মারি, বেশি মারলে ক্ষতি আছে আবার। এদিকে এটা মারি দে। তো এই পরবর্তী কি হয় ইনশাল্লাহ আপডেট জানাবো। এখন আপাতত এই যে যেরকম আছে অল্প পানিতে যেরকম এয়ারেশন চলতে থাকবে, এটা 1-1.5 ঘন্টা এরকমই থাকবে। পরে আমরা আস্তে ধীরে পানি টানি দিয়ে আবার লবণ মেরে দিব। এই যে একটা মাছ পাওয়া গেছে, এটা দেখেন মাথায় একদম কোনো ইটি নাই, এই যে মাথাটাতে হালকা ঘা আছে, আবার দাড়ি টাড়ি সব পড়ে গেছে এটার। তো এই যে এরকম অল্প কিছু মাছ পাওয়া গেছে, ওই কারণে আমরা এটারই ট্রিটমেন্ট শুরু করছি আর কি। যে এটা বেশিক্ষণ যদি এরকম মানে থাকে, এই অবস্থায় থাকে, তাহলে এটা সমস্যা আরও বাড়তে থাকবে। তো দ্রুত সম্ভব এই ট্রিটমেন্টগুলো করে ফেলবেন আপনার, যাদের এই খেয়াল রাখবেন শিঙের দিকে বেশি বেশি, যারাই শিং চাষ করেন না কেন। এখন আমাদের পানি ছেড়ে দিচ্ছি এটার মধ্যে। তো আবার এটাও খেয়াল রাখেন যে যদি আবার, যেমন আজকে আমাদের রোদ কিন্তু ভালোই ছিল, টেম্পারেচারের বিষয়টাও খেয়াল রাখেন। দেখা গেলো পানি অনেক কমে আপনি বেশি এখন রেখে দিলেন এরকম চুন টুন দিয়া, তখন আবার অতিরিক্ত তাপের কারণে মাছ হিট স্ট্রোক করতে পারে। ওই কারণে বেশিক্ষণ আমরা রিস্ক নেই নাই দিয়ে রাখার পরে। এখন আবার যখন একটু দেখলাম যে পানিটা একটু গরম গরম, তখনই আবার আগে পানি ছেড়ে দিয়েছি আমরা। ফুল স্পিডে পানি দিতেছে, হয়তো 1.5-2 ঘন্টা লাগবে ভরতে। তো এই জায়গায় আমরা এটা এরিথ্রোমাইসিন জাতীয় এটা মিশিয়ে মাছের খাবার দিতেছি অল্প পরিমাণ, অল্প দেয় যে ছিঁড়ে দে এত বেশি দিস না এদিকে। তো মাছ আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ হয়ে গেছে অলরেডি, ওই চুনেরই করাতেই মোটামুটি। এখনো পরে আর দেখি নাই আমরা রুই জাতীয় মাছ। এই যে মাছ আলহামদুলিল্লাহ ভালো রকম খাইতেছে। পুরোটা ছড়ায় দিয়ে দে। ওই যে সাকিব আইতেছে, খাবার এক জায়গায় বেশি মারা হয়ে গেছে।